এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে। তো আমি দেখে বললাম যে ধুর, আমার চেহারাটা তো আপ টু দ্য মার্কস না, আমি নায়কের মতো নাচতে পারতাম, মিথুন চক্রবর্তীর প্রত্যেকটা স্টেপ আমি পারতাম। এই কম্পিটিশনটা আমি ফাইনালি নায়ক হিসেবে সিলেক্ট হই, আমি, অমিত হাসান, শাহিন আলম। 89-এ আমি চেতনা করি নায়ক হিসেবে। ভাইয়া, এফডিসির নতুন মুখ কার্যক্রমে আপনি সুযোগ পেয়েছিলেন, ওই সময় অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করেন। ও ডেঞ্জার, আমি ভাইয়া জীবনে কোনোদিন এফডিসি যাই নাই। অভিনেতা হবো এটা আমি চিন্তাই করিনি। কারণ অভিনয়ের কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না, বাট প্রচুর ছবি দেখতাম, ছবি দেখার শখ ছিল। আমরা ঢাকায় নাচ গান, জানো তো ঢাকার এটা খুব আমোদ প্রমোদ পছন্দ করে, প্রচুর ছবি দেখেছি, প্রচুর নাচতে পারতাম, মিথুন চক্রবর্তীর প্রত্যেকটা স্টেপ আমি পারতাম। তো আমার বন্ধু ও ইঞ্জিনিয়ার, ও এখন ইঞ্জিনিয়ারও, তো ও বললো যে তোর নতুনমুখী একটা ট্যালেন্ট, হারাটা একটা প্রতিযোগিতা, তুই দিলে চান্স পাবি। আমি মানে কী কস তুই? আমি অভিনয়ের অজানি না, বলে কিচ্ছু লাগবে না, তুই যে এইভাবে কথা বলতে পারিস আর তোর অ্যাট্রাক্ট, কথা বলার যেই সব অ্যাট্রাকশন ফিল করে, অর্থাৎ তুই এটার নাম দিলেই পাবি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তারপর ওদের না, আমরা ঢাকায় যাই, বাসা শুনলে মারবে টারবে, ওদের বাসার ঠিকানায় চিঠি দেওয়া হয়। এবং আমি প্রথমবার আমাদের বাসায় বলতেছি তুই সিলেক্ট, ফার্স্ট সিলেক্ট। তারপর আমি এফডিসিতে গেলাম। ওই তখন কাদের ভাই ছিল এরকম মোজ, তুমি জানো না, এইরকম মোজ তখন কাদের ভাই ছবিতে অভিনয় করতেন, মানে জর্দালে, মানে আর কি বিরাট, কখনো ওই যে বড় বড় ইসের আর কি, উনি ছিলেন, ওনার নাম ছিল কাদের, এত মোচা, ওনাকে দেখে মানুষ ভয় পেত। তো আমি গেলাম, কাগজ দেখে ইন্টারভিউ দিতে গেলাম, দেখলাম এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে। আর তো আমি দেখে বললাম যে ধুর, আমার চেহারাটা তো আপ টু দ্য মার্কস না, আমি নায়কের মতো না, কি আমি খামাখা আসলাম। আবার ওইখানে মানে জীবনানন্দ দাশের কবিতা হচ্ছিল, তো ওই কবিতাও পড়তে হবে। আমি ঢাকার মানুষ, প্রনাউন্সিয়েশন আমার এমনি প্রবলেম, সাগর এটা একটা সমস্যা, এসে। তো এইগুলো সব মিলিয়ে টিলিয়ে দেখলাম, কবিতা মুখস্থ করে ফেলেছিলাম, বনলতা সেন আর কি, ঠিক আছে। তো বাট ওনারা যখন আমি ইন্টারভিউ দিতে গেলাম, সবাই দেখি 5-7 মিনিট, বাট আমার ইন্টারভিউটা ওনারা আমার কথা শুনতেছে আর কি, ওরা সবাই মানে রুদ্ধ, ওরা চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো, আমি যা বলি ওনারা বলে। তারপরে উনি ভিলেনের অ্যাক্টিং দেখান, তারপরে হচ্ছে কমেডি অ্যাক্টিং দেখান, তারপরে যখন বললেন আচ্ছা নাচতে পারেন, আমি বলে আমার, তখন আমাদেরকে বলছিল একটা আপনি সিডি প্লেয়ার চলতে, সিডি আনতে পারবেন, ক্যাসেট রাখার পর যখন মিথুন চক্রবর্তী নাচ ওনারা দেখলেন, সব চুপ। তারপর আমি এরকম 4টা ইন্টারভিউ দেওয়ার পরে, 4 পর্বে ছিল অনুষ্ঠানটা, এই কম্পিটিশনটা, আমি ফাইনালি নায়ক হিসেবে সিলেক্ট হই, আমি, অমিত হাসান, শাহিন আলম, আমরা তিনজন নায়ক হিসেবে সিলেক্ট হলেন। তারপরে এই যে এফডিসি থেকে নতুন মুখ কার্যক্রম থেকে সিলেক্ট হলেন, সর্বপ্রথম যেদিন মিশা সওদাগর ক্যামেরার সামনে দাঁড়ালেন, মানে একটু কি নার্ভাস লেগেছিল? না, আমার নার্ভাসটা কখনোই ছিল না। আমি ঢাকার হিসেবে বা প্লেয়ার ছিলাম, তো নার্ভাসটা ছিল। আমি ক্যারেটে জানতাম, আমি ফুটবলার ছিলাম, আমি নাচতে পারতাম। তো সবাইকে কিছু না, মিশা ডায়লগ বল, বা অমিতাভ বচ্চনের ডায়লগ বল, গব্বর সিং এর ডায়লগ বল, মিশা তো নাচ। তো ওই জায়গায় মিশা একটু ফান কর। তো আমার এই কি বলবো, যে এই নার্ভাসনেসটা ছিল না। অডিয়েন্স বা ক্যামেরা তো কেউ কেয়ার করিনি, বুঝি না হয়তো বা ক্যামেরাটা কি বুঝি না, ভালো হয়েছে আজও বুঝি না। তো সেই জায়গা থেকে প্রথম ক্যামেরা আমাকে, আমি খুব ভালো নাচতাম, এই যে মিন্টু বললো, আমার সহকারী ছোটকু আহমেদ, আমি যাকে ফিল্মে আমার ওস্তাদ বলি, উনি একটা ছবিতে একটা গান করবে, আইটেম সং। তখন আমি এই 87-88 ফার্স্ট আইটেম সং করি। আর যিনি কোরিওগ্রাফার চিফ উনি হচ্ছেন শিলা মমতাজ, উনি কো আর্টিস্ট, উনি মানে মহিলা আর কি ডান্স মাস্টার বা কোরিওগ্রাফার। আর আমি তার নাচলাম, এই একদিনই কাজ শেষ করে ফেললাম। এটা আমার ফার্স্ট কাজ। দেন আমরা 89-তে আমি চেতনা করি নায়ক হিসেবে, এই চেতনা ছবি করি।